মনোনীত প্রার্থী। নীলফামারীতে 2 দিনে 15 সনাতন ধর্মাবলম্বী নাগরিক জামায়াত ইসলামীতে যোগদান করেছেন। যোগদানকৃত সনাতন ধর্মাবলম্বীরা জানান, দলটির সাংগঠনিক কাঠামো, ন্যায়, নীতি ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তারা জামায়াতে যোগদানের সিদ্ধান্ত নেন। জামায়াতে যোগদানকৃত এসব সনাতন ধর্মাবলম্বীদের সকলেই নীলফামারী 4 আসনের ভোটার। সমস্যাগুলো শুনতেছি, বলতেছি, আগামী দিনে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ইউনোর কাছে যাব, ইউনোকে বলবো যে ভাই আমার মেলাপুরে কি চান কি আপনারা? এই ধরনের সরকার কি চান? চাইতে গেলে বাংলাদেশ ইসলামী আপনার এই চাওয়া। জামায়াতে ইসলামীর নীলফামারী 4 আসনের মনোনীত প্রার্থীর নির্বাচনী সভায় অংশ নিয়ে রোববার 4 সনাতন ধর্মাবলম্বী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। এদিন বড়ভিটা ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড জামায়াতের আয়োজনে মেলাবর ইউসুফিয়া দাখিল মাদ্রাসা মাঠে নির্বাচনী সভায় তারা যোগদান করেন। এ সময় নীলফামারী 4 আসনের প্রার্থী মাওলানা আব্দুল মুন্তাকিম ও উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুর রশিদ শাহ তাদের সঙ্গে হাত মিলিয়ে শুভেচ্ছা জানান ও বরণ করে নেন। জামায়াতে যোগ দেওয়া সনাতন ধর্মাবলম্বী 4 জন হল শ্রী সুশীল অধিকারী, শ্রী রঘুনাথ, শ্রী রবীন্দ্রচন্দ্র রায় ও শ্রী সুশীল। জামায়াতে যোগ দেওয়ার বিষয়ে শ্রী সুশীল চন্দ্র অধিকারী জানান, জামায়াতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস ও ঘুষ দুর্নীতিবাজদের স্থান নেই। সুশীল জানান, জামায়াত ইসলামী দলে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে কোনো ভেদাভেদ নেই। আগামীতে এ দলটির কাঁধে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসলে সকলেই সুখে শান্তিতে থাকবে, তাই আগামী নির্বাচনে দলটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। অন্যদিকে নীলফামারীর সৈয়দপুরে জামায়াত ইসলামীর কর্মী সভায় অংশ নিয়ে 11 জন সনাতন ধর্মাবলম্বী দলটির অমুসলিম শাখায় যোগদান করেছেন। গত শনিবার রাতে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে আয়োজিত ওই সভায় যোগদানকৃতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তো একই কাতারে দাঁড়াবে এবং একই সুবিধা তারা ভোগ করবে। জানা গেছে, বাঙ্গালীপুর ইউনিয়নের সনাতন জনগোষ্ঠীর মধ্যে দলীয় প্রচারণা চালানোর সময় 11 জন সনাতন ধর্মাবলম্বী জামায়াতের সদস্য ফরম পূরণ করে দলটির প্রতি সমর্থন জানান। জামায়াতে যোগদানকারীরা হলেন শ্রী বিষ্ণু, প্রশান্ত পাল, শ্রী ধীমন, শ্রী বিপ্লব কুমার, শ্রী সুশান্ত, অনিমেষ, দীপক, ঋষিকেশ, জয়দেব, অরুণ রায়, শ্রী মনোরঞ্জন প্রমুখ। জামায়াতে ইসলামীর রাজনীতির প্রতি সমর্থন জানানো শ্রী বিপ্লব কুমার জানান, জামায়াত সৎ লোকের শাসন চায়। তারা যদি এই আইন বাস্তবায়ন করে তবে কোনো চুরি, রাহাজানি, চাঁদাবাজি থাকবে না। এরকম শাসন চলে আসলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে থাকতে পারবে। শ্রী বিষ্ণু নামের অপর জামায়াত কর্মী জানান, ইউনিয়নে বহুদিনের জমি সংক্রান্ত ঝামেলা মিটিয়েছেন স্থানীয় জামায়াতের নেতারা। বিগত সরকারের আমলে অনেক নেতার কাছে যে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।